আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের মাঝে অন্য মুসলিমদেরকে নিয়ে বহু পূর্বানুমান কাজ করে। কেউ কিছু একটা নিয়ে কথা বলার সাথে সাথে আমরা অনুমান করে বসি, ওহ, সে তো মনে হয় চরমপন্থী গ্রুপের। অথবা এই অনুমান না করলে অন্যটা করি, ওহ, সে তো মনে হয় প্রোগ্রেসিভ মুসলিম, ওহ, লোকটি তো মনে হয় অমুক দলের। আর আপনি যদি এই দলগুলোর কোনো একটির প্রতি কিছু দয়া বা সহমর্মিতা বা তাদের কিছুটা বোঝার চেষ্টা করেন, তখন অন্যরা আপনাকেও অমুক দলের মেম্বার মনে করে। এভাবে তীব্র একটা ভয় কাজ করে। আগে আমাকে খুঁজে দেখতে হবে সে কোন দল থেকে এসেছে। আমাকে নিশ্চিত হতে হবে আমি যেন বর্ডারের অন্য পাশে পড়ে না যাই। এসব দলাদলির সবচেয়ে বড় স্ট্র্যাটেজি কি জানেন? এর ফলে আমাদের ধর্মের সত্যিকারের সৌন্দর্য শিক্ষাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা অভিমতে কুরআন তিলাওয়াত করে যাচ্ছি, মানুষ শিখছে এবং অন্যদের শেখাচ্ছে, বহু ভালো কাজ হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের দিনের সত্যিকারের স্পিরিট, মানুষের অন্তরে যে মনোভাব এর গড়ে তোলার কথা, অন্তরে যে চিকিৎসা এর করার কথা, তা কোথায়? তার দেখা কোথায় মিলছে? আমার ক্ষেত্রে আমি বুঝতে পারলাম অনেকগুলা ব্যক্তিগত সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পর এই বুঝ সহজে আসেনি। আমি 1999 সাল থেকে ব্যাপকভাবে কোরআন অধ্যয়ন করছি। এই অধ্যয়ন আমার জীবনের গভীর একটা ভালো আসক্তি। আমি জানি না, হয়তো জীবনের অন্য কিছু করতে পারতাম না আল্লাহর কিতাব অধ্যয়ন করা ছাড়া। যেভাবে আমি অধ্যয়ন করি, এত সব অধ্যয়ন সত্ত্বেও জীবনের কঠিন সময়গুলোর কারণে আমি আসলেই বুঝতে পারলাম কিছু শিক্ষা আল্লাহর কিতাবে সবসময় ছিল, কিন্তু তা আমরা বা আমাদের দৃষ্টিতে পড়েনি। শিক্ষাটা সবসময় ছিল, কিন্তু আমি তা দেখতে পাইনি। আর সেরকম একটা শিক্ষা আপনাদের সাথে শেয়ার করব।